আমি যদি বলি ক্যারিয়ার সিগন্যাল ছাড়া মেসেজ সিগন্যাল দূর দূরান্তে পাঠানো সম্ভব, তাহলে কি প্রশ্ন জাগতে পারে? মডুলেশন কিভাবে হবে? এনভেলপ ছাড়া কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আসলে ভুল নয়, সম্ভব, অবশ্যই একটা সলিউশন আছে। হয়তো এখন যেটা দেখব সেটা হয়তো টেক্সট বইয়ে সহজভাবে উপস্থাপন করা নেই, কিন্তু এই পদ্ধতিতে ট্রান্সমিটার ক্যারিয়ারকে রিমুভ করে ফেলে, কিন্তু পরবর্তীতে রিসিভার এটাকে আবার পারফেক্টলি রিবিল্ড করে। যদি পারফেক্টলি রিবিল্ড না হয়, সামান্য কিছু ফেজ ডিফারেন্সের কারণে মেসেজ সিগন্যাল কোলাপস করতে পারে। সো আজকে আমরা দেখব হাউ ইঞ্জিনিয়ার্স টার্ন অ্যান ইনভিজিবল সিগন্যাল ইনটু এ পারফেক্টলি রিকভার্ড মেসেজ। এক্সপেরিমেন্টের শুরুতেই আমরা ফার্স্টে ডিএসবি-এসসি সম্পর্কে জেনে নেব। সো প্রথম পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ ডিএসবি-এসসি মডুলেশন। দেন আমরা ডিএসবি-এসসি মডুলেশনের অ্যাডভান্টেজেস ফ্যাক্টরটা জানবো উইথ রেসপেক্ট টু দ্য ডিএসবি। দেন আমরা হচ্ছে কি করব, ডিএসবি-এসসি মডুলেশনটাকে প্রসেস করব উইথ দ্য হেল্প অফ ডিএসবি-এসসি মডুলেটর কিট। দেন ফাইনালি আমরা ডিমodulatorএর সাহায্যে ডিএসবি-এসসি সিগন্যালকে ডিমodulated করব এবং মেসেজ সিগন্যালকে রিকভার করার চেষ্টা করব। ডিএসবি-এসসি মানে হলো ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। সো আমরা আগের এক্সপেরিমেন্টে যেটি দেখেছি সেটি ছিল ডিএসবি, কিন্তু সেখানে ক্যারিয়ারকে সাপ্রেসড করা হয়নি। এই এক্সপেরিমেন্টে ক্যারিয়ারকে সাপ্রেসড করা হবে। এবং আমরা যদি চিত্রের একটু খেয়াল করে দেখি, এখানে আমরা অডিও সিগন্যাল একটা স্পেকট্রাম দেখতে পাচ্ছি এবং আমরা ধরে নিচ্ছি এখানে মেসেজ সিগন্যালটা একটা কমপ্লেক্স সিগন্যাল, যেখানে একাধিক সিগন্যাল রয়েছে, একাধিক ফ্রিকোয়েন্সি সম্বলিত সিগন্যাল রয়েছে। তো আমরা ধরে নেই যে মেসেজ সিগন্যালের মধ্যে যে একাধিক ফ্রিকোয়েন্সির সিগন্যাল রয়েছে, সবচেয়ে লো ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএমএল এবং হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যালটা সেটা ধরে নিচ্ছি আমরা এফএমএইচ। সো আমরা তাহলে এই চিত্রটায় এরকমই একটা অডিও সিগন্যাল স্পেকট্রাম দেখানো হয়েছে। এরপর যদি আমরা এএম সিগন্যাল স্পেকট্রাম দেখতে চাই, তাহলে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ব্যান্ড রয়েছে, একটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড আর একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, এবং এই দুইটা সাইড ব্যান্ডের মাঝখানে আমরা একটা ক্যারিয়ার দেখতে পাচ্ছি। যদি আগের ল্যাবটা যদি আমরা একটু খেয়াল করে দেখি ইকুয়েশনটা, সেখানে আমরা যদি খেয়াল করি যে এখানে যে মডুলেটেড যে সিগন্যালটি ছিল সেখানে কিন্তু তিনটা ফ্রিকোয়েন্সির সমন্বয় ছিল। একটি হচ্ছে ওমেগা সি বা এফ সি, যেটি ছিল আমাদের ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এরপরে ছিল ওমেগা সি মাইনাস ওমেগা এম, এটি ছিল আরেকটা সিগন্যালের রিপ্রেজেন্টেশন। আর আরেকটা ছিল হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম। সো এখানে সেই তিনটা সিগন্যালেরই আসলে রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে স্পেকট্রামের মাধ্যমে। হ্যাঁ, তো এখানে আমরা যেহেতু বলেছি যে আমাদের যে মেসেজ সিগন্যাল সেইটার লোয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ এম এল এবং হায়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ এম এইচ। সো আমরা যে আপার সাইড ব্যান্ডটা পাবো সেটি হচ্ছে এফ সি প্লাস এফ এম এল এবং এফ সি প্লাস এফ এম এইচ এর সমন্বয়। কেন? আমরা যদি ইকুয়েশনটা খেয়াল করে দেখি, আপার সাইড ব্যান্ডটা হচ্ছে এফ সি প্লাস এফ এম। সো এখানে এফ এম যেটা সেটি হচ্ছে এফ এম এল অ্যান্ড এফ এম এইচ। সো তাহলে কি আসবে? এফ সি প্লাস এফ এম এল এবং আসবে আরেকটা এফ সি প্লাস এফ এম এইচ। ঠিক সিমিলারলি লোয়ার ব্যান্ড সাইড ব্যান্ড যেটা সেটা ছিল এফ সি মাইনাস এফ এম। সো এফ সি মাইনাস এফ এম একবার হবে লোয়ার পোর্শনেরটা, দ্যাট মিনস এফ সি মাইনাস এফ এম এল, এবং আরেকটা হবে হায়ার পোর্শনের জন্য, সো এফ সি মাইনাস এফ এম এইচ। এবং আরেকটা যে সিগন্যালটি ছিল সেটা ছিল যে এফ সি, ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে। সো এখানে সেটাই ক্যারিয়ারকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমরা এই এফ সি যেটা সেটাকে কিন্তু আমরা সাপ্রেসড করব। এখন এই এফ সি কে যখন আমরা সাপ্রেসড করে ফেলবো, তখন শুধুমাত্র আমরা দুইটা সাইড ব্যান্ডই পাবো ডিএসবি এসসি সিগন্যালের ক্ষেত্রে। এবং একটি হচ্ছে আপার সাইড ব্যান্ড এবং আরেকটি হচ্ছে
লোয়ার সাইড ব্যান্ড। এটি হচ্ছে ডিএসবি এসসি মডুলেটেড সিগন্যাল। আমরা যদি এখন বলি যে আসলে অ্যাডভান্টেজেসটা কি ডিএসবি এসসি সিগন্যালের ক্ষেত্রে with respect to amplitude modulated signal or DSB, আমরা যদি ইকুয়েশনটা পাওয়ার একটা ইকুয়েশন যদি আমরা খেয়াল করে দেখি যে ডাবল সাইড ব্যান্ড মডুলেটেড যে সিগন্যালটা আছে সেটাকে যদি আমরা ট্রান্সমিট করি, অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটার ইকুয়েশনটা কি পরিমাণ পাওয়ার লাগে। সেটি হচ্ছে পিটি ইজ ইকুয়াল টু পিসি প্লাস এম স্কোয়ার বাই 4 ইন্টু পিসি প্লাস অ্যানাদার এম স্কোয়ার বাই 4 ইন্টু পিসি। একটা এম স্কোয়ার বাই 4 ইন্টু পিসি হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডের জন্য, আরেকটা যে এম স্কোয়ার বাই 4 ইন্টু পিসি আছে সেটি হচ্ছে আপার সাইড ব্যান্ডের জন্য। সো এখানে যেহেতু দুইটা সাইড ব্যান্ড, তো দুইটা সাইড ব্যান্ডের জন্য দুইবার আমার এম স্কোয়ার বাই 4 ইন্টু পিসি চলে আসছে, এবং এম যে সিম্বলটা ইউজ করা হয়েছে সেটি আমার নির্দেশ করছে মডুলেশন ইন্ডেক্স, এবং পিসিটা নির্দেশ করছে ক্যারিয়ার সিগন্যালকে ট্রান্সমিট করার জন্য যে পাওয়ারটা। ঠিক আছে, সো আমরা যদি এই ডিএসবি সিগন্যালকে আমরা যদি ট্রান্সমিট করি তাহলে কিন্তু আমার দুইটা সাইড ব্যান্ডের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি পাওয়ার দিতে হবে বা পাওয়ার লাগবে, এবং ক্যারিয়ার সিগন্যালকেও এর সাথে পাঠানোর জন্য আমার পাওয়ার লাগছে। কিন্তু আমরা যদি ক্যারিয়ারটাকে সাপ্রেসড করি তাহলে কিন্তু চিত্রে দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে ডিএসবি এসসি সিগন্যালের ক্ষেত্রে ক্যারিয়ার সিগন্যালটাকে যেহেতু আমরা সাপ্রেস করে ফেলছি, সো ক্যারিয়ার সিগন্যালটাকে পাঠানোর জন্য কিন্তু আমাদের কোনো পাওয়ার লাগছে না। সো ওই ইকুয়েশন থেকে আমার পিসি এইটি রিমুভ হয়ে যাবে। সো আলটিমেটলি আমরা যে এই ধরনের সিগন্যালকে যদি ট্রান্সমিট করতে যাই তাহলে টোটাল যে পাওয়ারটা লাগবে সেটি হচ্ছে 2 ইন্টু এম স্কোয়ার বাই 4 ইন্টু পিসি এবং আলটিমেটলি এম স্কোয়ার বাই 2 ইন্টু পিসি, যেটা কিনা আমার এই ধরনের সিগন্যালকে ট্রান্সমিট করার জন্য আমার কম পাওয়ার লাগছে উইথ রেসপেক্ট টু ডিএসবি। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য most advantageous factor for DSB SC. সো এখন আমরা ডিএসবি এসসি মডুলেটেড সিগন্যালটা প্রসেস করব। সেটি প্রসেস করার জন্য আমরা হচ্ছে ইনপুট 1-এ ক্যারিয়ার সিগন্যাল দিব এবং ইনপুট 2-তে আমরা হচ্ছে মেসেজ সিগন্যাল দিব। এরপর কি করব, মডুলেটরের ক্ষেত্রে আমরা J5 শর্ট করে দিব, J6 শর্ট করে দিব, দেন J1 শর্ট করব, অ্যান্ড ফাইনালি J3 শর্ট করব। এবং আমরা আউটপুট পোর্শন থেকে যে দুইটা প্রোব আসবে সেই দুইটা প্রোব যদি আমরা অসিলোস্কোপের সাথে কানেক্ট করি তাহলে কিন্তু আমরা অসিলোস্কোপে ডিএসবি এসসি সিগন্যালটা দেখতে পারবো। ডিএসবি এসসি ডিমোডুলেশনের ক্ষেত্রে আমরা যে ধরনের ডিমোডুলেটর ইউজ করে থাকি সেটাকে আমরা বলে থাকি প্রোডাক্ট ডিটেক্টর। সো কি করা হচ্ছে এখানে, আমরা যদি এই ডিমোডুলেটরটা ইউজ করে থাকি তো যদি খেয়াল করে থাকেন আমরা কিন্তু মডুলেশনের ক্ষেত্রে ইনপুট 1-এ ক্যারিয়ার সিগন্যাল দিয়েছিলাম এবং ইনপুট 2-তে মেসেজ সিগন্যাল দিয়েছিলাম। সো ওই সিকোয়েন্সটা আমরা খেয়াল করে ডিমোডুলেটরের ক্ষেত্রেও ইনপুট 2-তে আমার যাবে হচ্ছে মডুলেটেড সিগন্যাল। কারণ কি, আমরা মডুলেশনের ক্ষেত্রে কিন্তু ইনপুট 2-তে মেসেজ সিগন্যাল দিয়েছিলাম, কিন্তু এখানে তার মেসেজ সিগন্যাল থাকবে না, আমরা মডুলেটেড সিগন্যাল কিন্তু ডিমোডুলেশন করব। সো যেখানে মডুলেটরের ক্ষেত্রে যে ইনপুট 2-তে যেহেতু আমরা মেসেজ সিগন্যাল ইউজ করেছি, সো ডিমোডুলের ক্ষেত্রে ইনপুট 2-তে আমার আসবে হচ্ছে মডুলেটেড সিগন্যাল, এবং ইনপুট 1-এ চলে আসবে অ্যাকচুয়ালি ক্যারিয়ার সিগন্যাল, এবং J1 আমরা শর্ট করে ফেলবো এবং J3 শর্ট করে ফেলবো, এবং ফাইনালি আউটপুট থেকে যদি আমরা সিগন্যাল নেই তাহলে অ্যাকচুয়ালি সে ডিএসবি এসসি যে মডুলেটেড সিগন্যালটা আছে সেটাকে সে ডিমোডুলেটেড করে আলটিমেটলি আমরা ডিমোডুলেটেড সিগন্যাল অথবা মেসেজ সিগন্যালটা রিকভারি করতে পারবো। So DSB-SC modulation, that means double sideband suppressed carrier. এখানে ক্যারিয়ারটা সাপ্রেস্ট করতে হবে। এখান থেকে আমরা অডিও সিগন্যাল বা মেসেজ সিগন্যাল নিয়েছি এবং এখান থেকে ক্যারিয়ার সিগন্যাল নিয়েছি। এই ক্যারিয়ার সিগন্যালটাকে আমরা মডুলেটর সার্কিটের ইনপুটে কানেকশন দিব। ইনপুট
1-এ এবং ইনপুট 2-তে অর্থাৎ যেখানে মেসেজ সিগন্যাল কানেকশন দেব সেই জায়গাটা আমরা গ্রাউন্ড করে দেব। সেই পিনটা এখান থেকে আমরা এই ডিরেক্ট এখানে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড করে দেব। তারপরে যে এই জাংশনগুলো আছে এই জাংশনগুলো আমরা শর্ট করে দেব। J1 এবং J3, J5, J6 শর্ট করে দিতে হবে। এরপর ফাইনাল আউটপুট দেখার জন্য এখানে আউটপুটে অসিলোস্কোপের প্রোব কানেকশন করতে হবে। এখন আমরা এখানে যে সিগন্যালটা দেখতে পাচ্ছি এটা আমাদের ক্যারিয়ার সিগন্যাল। 100 কিলোহার্টজের আমরা ক্যারিয়ার সিগন্যাল এখান থেকে জেনারেট করেছিলাম, সেই ক্যারিয়ার সিগন্যালটা দেখা যাচ্ছে। সেই ক্যারিয়ার সিগন্যালটা আমরা রিমুভ করে দিব। ক্যারিয়ার সিগন্যালটা রিমুভ করতে হবে এই নবের মাধ্যমে। এই নবের যে একটা দাগ আছে এই দাগটা মিডিল বরাবর রেখে দিতে হবে। এই মিডিল বরাবর রাখলে এই আমাদেরটা এটা সাবটেস্ট হয়ে যাবে, আস্তে আস্তে মিনিমাইজ বা অ্যাটেনিউট হয়ে এটা সাবটেস্ট হয়ে যাবে। দ্যাট মিন্স এই যে এরকম এটা সাবটেস্ট হয়ে যাবে। এখানে যে ইনপুটের যে কানেকশনটা গ্রাউন্ড করেছিলাম সেই এখানে কানেকশনটা এখান থেকে ডিসকানেক্ট করে আমাদের যে অডিও সিগন্যাল ছিল সেই অডিও সিগন্যালে কানেক্ট করে দেব এবং এই গ্রাউন্ড সার্কিটের গ্রাউন্ডে অ্যাড করে দিব। ফাইনালি আমাদের মডুলেটেড সিগন্যাল যে ডিএসবিএসসি মডুলেটেড সিগন্যাল সেটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের ডিএসবিএসসি মডুলেটেড সিগন্যাল। এখানে দেখা যাচ্ছে এতক্ষণ আমরা যা করলাম সেটা হচ্ছে মডুলেটেড। এখন এই মডুলেটেড আউটপুটকে ডিমodulate করব। দ্যাট মিন্স সেখান থেকে আমরা মেসেজ সিগন্যালকে এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসবো। এর জন্য আমরা এই মডুলেটেড সার্কিটের যে আউটপুট সেটা ডিমodulated সার্কিটের ইনপুট 2-তে যাবে এবং এখানে আগের যে ক্যারিয়ার ইউজ করছি আমরা সেম ক্যারিয়ারটা এই ইনপুট 1-এ কানেকশন করতে হবে। এখান থেকে এই ক্যারিয়ারটা কানেকশন দিতে হবে। এরপরে J1 এবং J3 শর্ট করে দিতে হবে। ফাইনালি আমরা ডিমodulated সার্কিটের আউটপুট দেখব অসিলোস্কোপের মাধ্যমে। ডিএসবিএসসি ডিমodulated আউটপুটটা আনার জন্য এখানে দুইটা নব দেখা যাচ্ছে, এই দুইটা নব ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই জন্য আমরা এই দুইটা নব ঘুরে অ্যাডজাস্ট করে নিব। আমরা যে মেসেজ সিগন্যাল 1 কিলোহার্টজ দিয়েছিলাম সেই মেসেজ সিগন্যাল 1 কিলোহার্টজ ফিরে পাইছি। দ্যাট মিন্স আমাদের মডুলেটেড এবং ডিমodulated হয়ে গেছে। ডিমodulated হওয়ার কারণে আমরা এই আগের যে মেসেজ সিগন্যাল সেই মেসেজ সিগন্যালটা আবার ফিরে পেয়েছি।